যত অর্থ থাকুক, মা বাবার মতো বন্ধু কেউ হয় না, যে তুমি হতে পারবে না। তোমাকে বলছি মৌ, তোমাকে বলছি তুমিও না। এত স্বার্থ ত্যাগী বন্ধু কেবলমাত্র মা বাবাই হয়। নিঃস্বার্থে ভালোবাসে সন্তানকে, যার মধ্যে কোনো স্বার্থের এতটুকু ছোঁয়া থাকে না। কোনো মা ভাবে তার বুকের সুধা দেওয়ার পরে সে ভাবে যে আমার সন্তান বড় আমায় খাওয়াবে। সন্তান বড় হয়ে যখন স্ত্রীকে নিয়ে পালিয়ে যায় বাবার বাড়িতে, শ্বশুর বাড়িতে যখন থাকে, তবু মা কোনোদিন ছেলেকে অভিশাপ করে? হ্যাঁ, সে সদাই বলে আমার ছেলে যেন গোবিন্দ ভালো থাকে। একেই বলে ভালোবাসা। আর প্রতিটি বাবা চাইবে তার চেয়ে যেন তার ছেলে আরো আরো বড় হয়। এই তো নিঃস্বার্থ প্রেম, যেটা কোনো স্ত্রীর মধ্যে থাকে না, যেটা কোনো ভালোবাসা মানুষের মধ্যে থাকে না, কেবলমাত্র মায়ের মধ্যে আর বাবার মধ্যেই থাকে। সন্তান যতই ভুল করুক, তবু সে মা বাবার কাছেই সুন্দর। আর বৃদ্ধ হয়ে গেলে মা বাবা ছেলের কাছেই অসুন্দর। না, আমার কাছে আমার মা বাবা অমৃত সুধা। আমাকে যে যাই করুক না কেন, যে যাই বলুক না কেন, আমি যতদিন বেঁচে থাকবো আপনারা আমাকে এই আশীর্বাদটুকু করুন, আমার বড় কীর্তনী হওয়ার দরকার নেই, যেন ভিক্ষা করে এনে আমি আমার মা বাবাকে দুটো খাওয়াতে পারি, এইটুকু আশা করি। কেন আর মানব জন্ম পাবো কিনা জানি না, এমন হাতে আর মা বাবার সেবা করতে পারবো কিনা জানি না। এই জন্ম যখন পেয়েছি, কেন আমি হেলায় ছেড়ে দেব বলো? আপনারা সকলে জানেন 12 বছর পরে গেল বছর চলে গেল না মহাকুম্ভের স্নান। কি গো, আপনারা শুনেছিলেন না মহাকুম্ভে? আমি কুম্ভ স্নান করতে আমার স্টাফকে নিয়ে বেরিয়ে পড়েছি। আমার বাবা বলছে রাত্রি 2টোর সময়, বাবা তুই কোথায় যাবি রে? আমি বলছি বাবা আমি কুম্ভ স্নান করতে যাবো। বলছে দুর্বোকা, আমার চরণটায় একটু জল ঢেলে ওই জলটা মাথায় ঢেলে নে, তোর কুম্ভ স্নান হয়ে যাবে। আমি অবাক। স্টাফকে বললাম তোরা চলে যা, আমি যাব না। বাবা 2 চরণে জল দিয়ে সেই জল পান করলাম, তারপরে গায়ে ঢেলে নিলাম, মায়ের চরণ ধৌত করে ঢেলে নিলাম। আমি রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখছি আমি কতবার কুম্ভে ডুব দিচ্ছি। আসল ভগবান মা বাবা, যার সেবা করলে সকল দেবতা খুশি হয়ে যায়। বাবা বকে কিসের জন্য? ছেলেকে বড় হওয়ার জন্য। হ্যাঁ, মা ছেলেকে বকুনি দেয় কিসের জন্য? ছেলে যেন নিজের পায়ে দাঁড়ায়, ছেলে যেন সাবালক হয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়। প্রতিটি মা প্রতিটি বাবা এই সন্তানে কামনা করে ভগবানের কাছে। আজকে মনুষ্যত্ব আর বিবেক 2 বন্ধু বৃন্দাবনে, যেখানে মোট মন্দিরে প্রসাদ দেওয়া হয়, সেখানে দাঁড়িয়ে প্রসাদ নেয়, আনন্দে রাত কাটায়, দিন কাটায়। একদিন বিবেককে মনুষ্যত্ব বলছে ওরে বন্ধুরে, এমন করে আর কতদিন কাটাবো? তার চেয়ে এক কাজ করি, চল আমরা বরঞ্চ মহারাষ্ট্রে যাই। চল। বলে কেন? বলে মহারাষ্ট্রে অনেক কোম্পানি আছে, অনেক কাজ বাজ হয়, ওই কোম্পানিতে আমরা দুজনে ভুক্ত হব আর ভালো করে কাজ করব। আমরা তোকে একটা মন্দির করে দেব আর আমি একটা কারখানা করব, চল। বিবেক বলছে তুই যাবি যা, আমি যাব না। বলছে কেন? বলছে এ তো আমার বড় ভালো। সঞ্চয়ের সন্ন্যাসীর কখনো না হয় সঞ্চয়ের বাসনা। বুঝলেন তো? তাহলে সন্ন্যাসীকে বিবেক, আর সঞ্চয়ের বাসনা কার মধ্যে? কার মধ্যে? মনুষ্যত্বের মধ্যে। মনে রাখবেন, প্রেম সে বলো রাধা রানী কি জয়, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, এত লাগছে ভয় কি, শব্দ নাই কি। একাদশী গেল তো কবে, কি কষ্ট, কতদিন খাওয়া হয়নি। হ্যাঁ, একাদশী দিন ফল খাবে, তার আগের দিন রাত থেকে রান্না করবে, ওই যে আগের দিন খাওয়ায়নি তার শোধটা তুলে নেবে, কায়দা আছে।
তোকে বার করতে কে বলে, রান্না করতে কে বলে? মন তো তোর ব্রতই নেই, ব্রত মন আছে তোর ভাতের দিকে। কি ঠিক না বলি ভুল গো? হ্যাঁ, আগের দিন খাইনি বলে তারপরে দিন 3 বার ভাত খেলি, সকালবেলা একবার, দুপুর বেলা একবার, রাতের বেলায় একবার। নিতাই গৌর হরি বল, নাকি বাবা? তবুও বললেন রাধা রানী কি, একটু জোরে হবে? হ্যাঁ, বলে বলে রাধা রানী কি, এখনো জোরে হয়নি কি? সবাই মিলে বলবে কি? বলে বলে রাধা মাধব কি? পেছনে অনেক বাবা বসে আছে, জয় দেয়নি। নিতাই গৌর হরি বল। বলবো কথাটা, বলবো, খারাপ পাবেন না তো? হ্যাঁ, এইবার দেখো, খারাপ যদি না পাবেন বলবো, হাত তুলে বলো যে খারাপ পাবে না, একজন বলে দাও, তাহলে আমি বলবো, নাহলে বাবা লীলাই যাও। বলো খারাপ পাবে না তো? পাবেন না তো? এইবার দেখো, আচ্ছা ছোটবেলা আমরা সকলে কোথায় পড়াশোনা করেছি গো? পাঠশালাতে কিংবা স্কুলে, এই তো। তাহলে যখন আমরা পড়াশোনা করেছিলাম তখন স্যার আমাদের, মাস্টারমশাই আমাদের ছোটবেলার নাম ধরে ডাকতো। প্রহ্লাদ, ইয়েস স্যার। গোবিন্দ, হেমন্ত, ঘনশ্যাম, রামকৃষ্ণ, প্রেজেন্ট স্যার। এই গুণাধর, হ্যাঁ গুণাধর, তোর নাম গুণাধর, গুণের ধর, যার গুণ আছে তাকে ধর, নাম গুণাধর। শম্ভু, আমি ম্যাডাম, এ বলে ইয়েস ম্যাডাম, বলে আমার স্কুলে ম্যাডাম ছিল, সেই বলে বলে রোববার আমাকে বলছে ইয়েস ম্যাডাম। গিরিধারী, কিছু বাংলা বুঝতে পারলেন না, আরো ভালো করে বোঝাবো। হ্যাঁ, স্কুলে যখন পড়তে গেলে নাম ধরে ডাকলে যখন ইয়েস স্যার বলে, এটা হরিনামের স্কুল। যখন বাবাজি বলবে নিতাই চাঁদ কি, সবাইকে মিলে বলতে হবে ইয়েস স্যার কি, জয়। যদি আপনি না জয় দিলেন, যখন আমি একদিন মারা যাব, তখন আপনাকে চিত্রগুপ্ত বলবে, যমরাজ চিত্রগুপ্ত দেখো তো ওর খাতাটা খুলে, হাল খাতাটা, ওর কত বাকি আছে। কি গো, বাকি থাকলে তো চিঠি পড়ে হাল খাতা করার জন্য, না ভুল না ঠিক? ভুল সবই ভুল, ভুল সবই ভুল, এই জীবনের খাতার পাতায় যা লেখা সবই ভুল। ভুল সবই ভুল, ভুল সবই ভুল, এই জীবনের খাতার পাতায় যা লেখা সব ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল। প্রশ্ন করি নিজের কাছে যে আমি, তিন ভুবনে মাঝে আছো কে তুমি? প্রশ্ন করি নিজের কাছে যে আমি, তিন ভুবনে মাঝে আছো কে তুমি? সরলতার সুযোগ পেয়ে মানুষ করে বেশি ভুল। ভুল সবই ভুল, ভুল সবই ভুল, এই জীবনের খাতার পাতায় যা লেখা সব ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল। এই জীবনের খাতার পাতায় যা লেখো সবই ভুল। সবটাই যদি ভুল আছে, একদিন কেন হরি নামে এসে ঠিক করব না? আধার কার্ডে যদি নামটা ভুল থাকে সংশোধন করবেন না, নালে তো অন্নপূর্ণা ভান্ডারটা পাবেন না। কায়দা আছে। তা ঠিক তেমনি সরকার দেবে মাসিতে অন্নপূর্ণা, আর গোবিন্দ দেবে প্রতিদিন অন্নপূর্ণা।
তাহলে গোবিন্দের কাছে যদি নামটা সঠিক না করতে পারেন আর মানুষ জন্ম পাবেন আপনারা? তাই এ জীবনে যখন আসলেন হরি নাম শুনতে, যখন চিত্রগুপ্ত ধর্মরাজ বলবে চিত্রগুপ্তকে দেখো তো ও কতটা পুণ্য করেছে কতটা পাপ করেছে, তখন বলবে যে এর তো এতটুকু পুণ্য নাই, সব তো পাপে ভর্তি। তখন আপনি বলবেন আমি ভাঙড়ে হরিনাম শুনতে গিয়েছিলাম আর তুমি বলছো কি না আমার পুণ্য নাই। বলে তুমি যদি হরিনাম শুনতে গেছো তাহলে তোমার এখানে টিক চিহ্ন নাই কেন? পেজেন্ট স্যার বললে যেমন রেজিস্ট্রি খাতাতে স্যার যেমন একটা টিক চিহ্ন দিয়ে দেয়, আর যারা পেজেন্ট থেকে উপস্থিত বলে না তাদের স্যার ভাববে যে নেই, তাই গুণিত চিহ্ন। তাহলে আপনারা হরিনামে বসে যখন হাত তুললেন না, তাহলে চিত্রগুপ্তর কাছে আপনারা গুণিত চিহ্ন পেলেন, থেকেও নাই। ঠিক তেমনি হরিনামে এসে আর হেলা করো না গো। একবার ভেবে দেখ মন পাখি, পরে জন্মভূমি মায়ের কাছে তোর দেনায়া আছে বাকি। অতি সাধন ভজন যা করিস মন সবই হবে ফাঁকি। জন্মভূমি মায়ের কাছে দেনায়া আছে বাকি। ও তোর জন্মভূমি আসল মহাজন, দানা পানি কর যদি তোর বাঁচাইলো জীবন। এবার মায়ের দেনা শোধে দেনা আর করিস না চালাকি। জন্মভূমি মায়ের কাছে দেনা আছে বাকি। ওমর ময়না, ওরে ময়না আর কবে হরি কথা বলবি? ওমর ময়না 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 রে, ও দুটো হরি কথা বল, ও দুটো কৃষ্ণ কথা বল। ওমর ময়না, ওমর ময়না 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 ময়না, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। হরি কথা বলবি বলে কৃষ্ণ কথা বলবি বলে ফেলে রে আঁখি জল। ও মনে ময়না, ও মনে ময়না 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 রে। দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। হরি কথা বলবি বলে এভাবে তে এলি, বিচার বিচার রইলি মেতে সবই ভুলে গেলি। ও তোরা হরি বলার সময় গেল রে, ময়না বলবি বল কবে? ওমর ময়না, ও মনে ময়না 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 ময়না। দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল। দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। এবারে বলো প্রেম সে বলো রাধা রানী কি। সবাই মিলে হাত তুলে বলুন নিতাই চাঁদ কি। হ্যাঁ এইবারে ঠিক হয়েছে। হ্যাঁ এতক্ষণে খাতায় রেজিস্ট্রেশন পড়লো, আর যারা দিলি না, যারা হরিধ্বনি দিল ওদের সকল পাপ তোদের গায়ে গেল। বুঝবি কেমন গা ভারী হবে। যেমন কালকে যে আছাড় খেয়ে পড়েছি বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি নাচার সময় হলে কেন এত ব্যথা। কায়দা আছে বলে কালকে যে পড়েছি লাগার সঙ্গে সঙ্গে তার ব্যথা বোঝা যায় না, এখন ব্যথা বোঝা যায়। নিতাই গৌর হরি বল। চলো মনুষ্যত্ব যখন বারবার করে বিবেককে বলছে, বিবেক তখন বলছে বেশ আমি যদি তোর সঙ্গে গেলে তুই খুশি হোস চল। বিবেক আর মনুষ্যত্ব বৃন্দাবন ছাড়ি গুটি গুটি পায়ে চলে মহারাষ্ট্রের পথ ধরি। পথ চলিতে নামে বলিতে, পথ চলিতে নামে বলিতে, পথ চলিতে নামে বলিতে। একবার গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম কৃষ্ণ নাম। একবার গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে নামে বলিতে, পথ চলিতে নামে বলিতে। সম্মুখে আদারি রাত্রি, আমি হলাম পথহারা জাতি। সম্মুখে আদারি রাত্রি,
আমি গোলামে পথহারা জাতি, পথ চলিতে তারি না, কথা বলিতে তারি না। কথা চলিতে জানি না, কথা বলিতে জানি না। কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। চলিতে নামে বলিতে, পথ চলিতে। তাই গৌর হরিবা কবু নিঃশ্বাসে কবু বিশ্বাসে, কবু বিপদে কবু সংকটে, কবু নিঃশ্বাসে কৃষ্ণ না। হরি বল হরি বল। যারা ইউটিউব করছো একটু ভক্তমণ্ডলের দিকে ঘোরাও, আমার দিকে বেশি না, ঘোরাও ক্যামেরা, সবাই দর্শন করুক যে এখনো পর্যন্ত বর্ষাকাল হলেও কি হবে, সাউথ 24 মানুষ জেগে আছে। কারণ এরা তো জাগবে, উত্তর আর দক্ষিণ তো লগে লগে লেগে আছে। আর উত্তরের মানুষের ভক্তিটা বেশি প্রবল হয়, কারণ এরা পূর্ববঙ্গীয়কে সঙ্গে নিয়ে রেখেছে। মহাপ্রভুর পূর্ববঙ্গে বাড়ি, আসল বাড়ি ওদের পূর্ববঙ্গে, শিয়ট্টে বাড়ি। তাই মহাপ্রভুর পারিষদগণদের ভক্তিটা বেশি। আজকে নরোত্তম ঠাকুর বাড়ি কোথায়? বাংলাদেশ, খেতুড়ি গ্রাম, কৃষ্ণনন্দ রাজার পুত্র। আজকে বলুন না, শাকের মল্লিক, দেবের খাঁ, ওদের বাড়ি কোথায়? বাংলাদেশ। এরা সবাই এসেছে আমাদের ভারতবর্ষে। একই ছিল ভারতবর্ষ, শুধু বিভক্ত হয়ে গেছে, ভাগ হয়ে। কিন্তু তাদের মধ্যে ভক্তির জগৎটা এত অটুট ছিল, তাই আজকে তাদের ভক্তির সংলাপ করে আমরা চলছি। তাই আজকে আপনাদের ভক্তি আর উত্তরবঙ্গের ভক্তিটা একচিত্ত হয়ে আছে। একবারে গাও, একবার বলো রে কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। উলুধ্বনি একবার গাও, গাও, কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে নামে বলিতে, পথ চলিতে তাই গৌর হরি বল। নামে বলিতে, পথ চলিতে নামে বলিতে। ওই তো দেখা যাচ্ছে। এ ভাইয়া জলদি আ যাও, দেখো দেখো দেখে বাড়ি একটি, একটা বড় কি একটা ঘর দেখা যাচ্ছে। অনেক পথ হাঁটার পরে দেখতে পেলো একটা ঘর, ঘর মানে বাড়ি, কিন্তু ওটা বাড়ি নয়, একটা কারখানা। মনুষ্যত্বকে দাঁড় করিয়ে দিয়ে বিবেক গেছে, দেখে একজন মানুষ বসে আছে পুলিশের পোশাকে। বাবুজি, আমাকে একটু ভেতরে যেতে দেবেন, আমি একটু সাহেবের সঙ্গে কথা বলবো। আরে কাহা সে আয়া পাগলা বেটা, আমরা বৃন্দাবন থেকে এসেছি, লেকিন खड़ी हो, अंदर कोई नहीं है, सब बाहर गए। আপনি কর্মচারী হয়ে, সরকারের দূত হয়ে, খাঁটি পোশাক পরে কেন মিথ্যা বলছেন বাবা? তখন যে দারোয়ান ছিল, গেটকিপার, তার বিবেকে ধাক্কা লাগলো, সত্যি তো আমি খাঁটি পোশাক পরে কেন মিথ্যা কথা বলতে যাব? আর এখন দেখবেন যারা খাঁটি পোশাক পরে তারা বেশি মিথ্যা বলে বাঁচবার জন্য। কারা? প্রথমে ডাক্তার, যদি ডাক্তার থেকে ক্ষমা করবে, 10 টাকার ইঞ্জেকশনকে 100 টাকা নেবে খাঁটি পোশাক পরে। দ্বিতীয় হলো পুলিশ, অপরাধ ক্ষমা করবেন, যেই গাড়ির নাম্বার প্লেট আছে, যেই গাড়ির হেলমেট আছে তাকেই কেস দেবে। আর যে গাড়ির ব্রেক নাই, হরেন নাই, লাইট নাই, পুলিশ ভাবে একে ঘিরে আমার লাভও নাই, একে ছেড়ে দেয়। যেমন আমাদের গোবিন্দ, এর গাড়ির লাইটও নাই, আর ব্রেকও নাই, আর হরেনও নাই, পুলিশ এর গাড়ি ধরে না। আমার গাড়ির সব আছে ভালো, তবু আমার গাড়ি ধরার পরে বলে, স্যার আমরা জেগে আছি, একটু কিছু এই হাতে দিয়ে দাও, চুপ করে নিয়ে পালাই। অথচ আমার সব আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, আমার পলিউশন আছে, আমার গাড়ির ইন্স্যুরেন্স কাটা আছে, আমার সব ভালো আছে, তবু বলে আমরা রাত জাগছি, একটু দাও। অথচ খাঁটি পোশাক পরে আছে, এটাই বড় কষ্ট লাগে। চলো
বিবেকে ধাক্কা লাগলো, তুমি একটু দাঁড়াও আমি আসছি। বিবেককে দাঁড় করিয়ে দিয়ে गेटे तालाटा दिए भेतरे साहेबर काछे गेलो। साहब जी कहाँ से एक छोटी वाली बच्चा आया आपको साथ में मुलाकात करने के लिए, आप भेजेंगे? मैं उसको चेक करके भेजो, माने परीक्षा करे चेकआप करे ओके पेठाओ, मान पाठिए दाओ आमार काछे जाते ओर काछे छुरी चाकू राइफेल जेन ना थाके। बाह, ताके चेक करे परीक्षा करे भेतरे ढुकिए दिल और ढुके गिएई साहेबेर दुटी चरण जड़िए धरे बेरिয়েছে বিবেক। बाबूजी बाबूजी আমাকে একটা কোনো কাজ দাও না বাবা। তুমি কাজ করবে? হ্যাঁ বাবুজি। তুমি এত ছোট ছেলে, তুমি কি কাজ করবে বাবুজি? আপনি আমাকে যে কাজ দিবেন আমি ও কাজই করব, লেকিন শুধু আমাকে দুটো খেতে দিবেন, আমার কোনো পয়সা লাগবে না। একই রে, আমার একটাই কাজ খালি আছে, তুই পারবি সেই কাজটা করতে? কেবলমাত্র সেই কাজটা বড় ছোট কাজ রে। বাবুজি মালিকের কাছে আমরা সবাই ছোট। কি বললে? মালিক মানে ভগবান, ভগবানের কাছে আমরা সবাই ছোট। শুধু এই জগতে আমরা যোগ্যতা গুণে কিছুক্ষণের জন্য কেউ বড় আর কেউ ছোট, কিন্তু ভগবানের কাছে যে কোটি টাকার মানুষ তারও মৃত্যু হবে, আর যে দিন ভিখারি তারও মৃত্যু হবে। বলুন তো, আজকে আমাদের দেশে সবচেয়ে ধনী ছিল টাটা, রতন টাটা, তিনিও তো চলে গেছে, তিনি আছে। এরপরে হয়তো মুকেশ আম্বানি যাবে, যার স্ত্রী সকালবেলায় ব্রেকফাস্টে যায় 10 লক্ষ টাকা। জানেন ভারতবর্ষের মধ্যে একজন মহান মানুষ ছিল যিনি সারা দিনে 10 বার তার শরীরটাকে চেক আপ করত ডাক্তারকে দিয়ে, বেশি দিন বাঁচবেন বলে। নামটা মনে আছে? মাইকেল জ্যাকসন। কিন্তু তবুও তার মৃত্যু হয়েছিল। আজকে ভারতবর্ষের বুকে কেউ গর্ব করে বলতে পারবেন যে আমি এতদিন বেঁচে থাকতে পারবো? তাহলে মুকেশ আম্বানি আমাদের কাছে বড়, ভগবানের কাছে কেমন? বলুন, আপনারা বলুন। ভগবানের কাছে সেই ছোট্ট। অতএব ধর্মের কাছে আমরা কেউ বড় নয়, আমরা সবাই কিন্তু ক্ষুদ্র। তাই বলি ভাই, বৃথা অহংকার না করে বাবুজি যে কাজ আছে তুমি ওই কাজ আমাকে দাও, আমি বড় খুশি হয়ে যাব। বলে তোর কাজ হলো আমার এই টেবিলটা মুছে দেওয়া, আর টেবিলটা মুছে দেওয়ার পরে তুই দুটো জলের বোতল দিয়ে যাবি, তোর কাজ ছুটি। সঙ্গে সঙ্গে চরণ জড়িয়ে ধরে বলছে বাবুজি আমার একটা বন্ধু আছে, ওর অনেক পড়াশোনা, তুমি ওকে একটা কিছু কাজ দাও। তাকে বলছে ওকে ভেতরে নিয়ে আয়, যা। নিয়ে আসলো মনুষ্যত্বকে বিবেক ডেকে, কর্ম কাজ দিল, মন্ত্রীর কাজ মানে সুপারভাইজারের কাজ দিল, যে ওর যখন অনেক পড়াশোনা আছে ওকে এই কাজটা দেওয়া হোক। ঠিক আছে, তোমার বেতন 20,000 টাকা করে পাবে, আর তুমি 2,000 টাকা করে পাবে। কাকে দিল 2,000 টাকা? এই যে মা, এই যে কাকে 2,000 টাকা দিল? কাকে 20,000 টাকা, কাকে 2,000 টাকা? শুনেছ কি লীলাটা? এই জন্য আনমনা হলে হবে মা। 2,000 টাকা চাকরকে, মন বিবেককে দিল, আর 20,000 টাকা দিল কাকে? মনুষ্যত্বকে। কারণ ওর পড়াশোনা আছে, ভালো চাকরি পেল, 20,000 টাকা। আর যেই 20,000 টাকা করে পাচ্ছে বিবেককে আর চেনে না। 20,000 টাকার লোক কি আর 2,000 টাকার লোকের সঙ্গে মিশতে পারে? মান চলে যাবে না? তার ট্রাইফাই লাগিয়ে যায়, আর ও কোথায় ভিখারি গো। হ্যাঁ, ওরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমার। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। চুপ করো। পারের কর্তা শুনি বার্তা, আমি তাই ডাকি তোমারে। হরি দিন তো গানটা ভেসে ভেসে আসছে আস্তে আস্তে।
কত দূর থেকে গান ভেসে আসছে। সবাই কারখানা ছুটি হয়ে গেছে, ঝাড়ু দিয়ে কারখানাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ধূপ দিচ্ছে গো। আর মালিক দেখতে পেয়ে গেল विवेक। अरे विवेक वहां पर क्या करता है? बाबूजी कितना आदमी नखरी किया, सबका चरण का धूला पड़ते हैं, उसीलिए हम साफ करके अभी धूप तुमको তোমাকে ওখানে যেতে আমি মানা করেছি না, তুমি কেন গেলে ওখানে? স্যার আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন আসবো না। কেন গেছো ওখানে? স্যার মন্দিরে যদি ধূপ ধুনো না পড়ে মন্দিরে কি ভালো লাগে? মন্দির ওটা তো কারখানা। না না না, আপনার কাছে কারখানা, কিন্তু এই কারখানাটাই হয়েছে আপনার মন্দির। এই মন্দিরে যদি এতজন মানুষ পুজো দিতে না আসে তা আমার প্রণামী বাক্সে প্রণামীটা কে দেবে? এই লেবার গুলো হচ্ছে আপনার, এই লেবার গুলোই আপনাকে প্রণামী দেয়, তাই আপনার প্রণামী বাক্সে প্রণামী পড়ে। এই লেবার গুলো যদি কাজ না করে আপনি একা কাজ করে মালপত্র ভেজাতে পারবে? বাহ! আরে বিবেক তুই কি কথা বললি আমাকে? মালিক অবাক হয়ে গেল। বিবেক যত দিন যাচ্ছে তোর কথা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি। एले बेटा आपको वेतन हाथ से हम 30,000 कर देते हैं। मालिक तार বেতনটা বাড়িয়ে দিল, তা দেখে জ্বলে উঠলো মনুষ্যত্ব। ভাবছে কি করে ওকে আমি খতম করব। ও তো আমার পথের কাঁটা হয়ে গেছে। আমি শিক্ষিত সুপারভাইজারে আমার বেতন 20,000 টাকা, আর আমার চেয়ে মূর্খ ও চাকরের কাজ করে ওর বেতন 30,000 টাকা। আর এটা জানবেন আপনজনই আপনজনকে খুন করে। রাবণ মরল বিভীষণের জন্য। গুপ্ত খবরগুলো বিভীষণই রামচন্দ্রকে দিয়েছিল। আজকে তাই বিবেকের মৃত্যু বোধহয় মনুষ্যত্ব হয়ে দাঁড়াবে কি দেখি তো। অনেক টাকা হয়ে গেছে, কতদিন চাকরি করলো দুই ভাই, ছলনার আশ্রয় নিল বিবেকের কাছে মনুষ্যত্ব। বলছি ভাই একটা কাজ করবে, তোমার কি ভুলে গেছো তুমি? আর কদিন বাগে তোমার বাবা মার আদ্য সাধ্য। ঠিক বলেছে, স্যারের কাছে ছুটি নেবে না? জরুর নেব জরুর নেব জরুর নেব। আহা, মনুষ্যত্ব। বিবেকের কথা শুনে বিবেক ছুটে গেলেন সাহেবের কাছে। স্যার একটা কথা বলো। বাবা বলো বলো। আমার কদিন আর বাবা মার শ্রাদ্ধক্রিয়া বাকি, আমাকে 2 দিন ছুটি দাও না, আমি বাড়ি যাই। একই রে, তুই না বলেছিলি কোনোদিন আমাকে ছেড়ে যাবি না? ঠিক বলেছিলাম, কিন্তু বাবা মার শ্রাদ্ধ কর্ম তো করতে হবে। বেশ, ওরে বিবেক তুই আমাকে ছেড়ে ভুলে যাবি না তো? তোর গান তোর ত্যাগ আমি বড় ভুলতে পারি না। চোখের জলে ভেসে গেল আজকে সাহেব নিজেই। মনুষ্যত্বের 1 বস্তা টাকা হয়েছে, আর তার চেয়ে বড় বস্তাটা হয়েছে বিবেকের। 2 বস্তা টাকার পুটলি করে মাথায় করে নিয়ে চলছে বিবেক আর মনুষ্যত্ব। সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। এতদিন বিবেক কেঁদেছিল, বিবেক এমন সাহেবের বিবেকে দাগ দিয়ে গেল। ভালো মানুষের জন্য কেউ না কেউ কাঁদে, কিন্তু মন্দ মানুষের জন্য কেউ কাঁদে না। চলছে বিবেক আর মনুষ্যত্ব। ঠিক বাড়ি আসতে আর কিছুটা পথ বাকি আছে, মাঝখানে একটা বড় জঙ্গল, আর জঙ্গলের মাঝখানে যখন পৌঁছে গেছে সূর্যদেব অস্তাচলের মুখে, বায়না ধরল গো মনুষ্যত্ব, আমার বড় খিদে লাগে। আহা বন্ধুই আমার বড় বড় খিদে লাগে। ও বন্ধু আমার
লাগে বন্ধু আমার বড় খিদে লাগে। বিবেকে বলল যোগো বন্ধু, তাহলে তুমি একটু অবস্থান করো। টাকার বস্তা মাথা থেকে ফেলে দিল মাটিতে, বলছে বন্ধু রে তুই এটা নিয়ে থাক, আমি ছুটে যাই ফল পেড়ে আনি। এই বলে মনুষ্যত্বের জন্য ফল আর জল আনতে গেল বিবেক। আর বিবেক দুটো টাকা বস্তা জেগে বনের মধ্যে বসে রইল। আর বিবেক গিয়ে ফল পাড়লো আর জল খেলো, ফল খেলো, খাওয়ার পরে ফল জল নিয়ে আসলো। কার জন্য? মনুষ্যত্বের জন্য। ফল জল লইয়া আসি, আনন্দেতে রইল বসি। ওরে ফল জল লইয়া যাসি, ওরে আনন্দেতে রইল বসি। ওরে যতনেতে 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 ওরে খাইবে বন্ধু তুমি গো, যতনেতে খাইবে বন্ধু তুমি। খানিক বিশ্রাম করি আমি, আর ফল জল খাও তুমি। ওগো খানিক বিশ্রাম করি আমি, ওগো ফল জল খাও তুমি। কে বললো? বিবেক বলছে তুমি ফল জল খাও আর ক্ষণিক বিশ্রাম, মানে একটু আমি বিশ্রাম করি। তুমি খাবে না? বলে বন্ধু আমি খেয়ে এসছি আর তোমার জন্য নিয়ে এসছি, দুজনে ফল জল তো আনা যাবে না, তাই আমি একটু পেয়েছি আর তোমার জন্য এনেছি। খানিক বিশ্রাম করি আমি, আর ফল জল খাও তুমি। ওরে খাইবার পরে তুমি ডাকিবে মারে গো, খাইবার পরে ডাকিবে আমারে। ওগো খাইবার পরে ডাকিবে আমারে গো, খাইবার পরে ডাকিবে আমারে। আনন্দেতে যাব দুজনে, কৃষ্ণ নাম বলিব এই বদনে। আনন্দেতে যাব দুজনে, ওগো কৃষ্ণ নাম নেব বদনে। এ টাকার বস্তা তোমারে দিয়া যাব গো, এই টাকার বস্তা তোমার দিয়ে যাব। আমার জন্য মন্দির করবে তুমি, তোমার কারখানা গড়ে দেব আমি। কি ভাষা দেখো! তুমি কথা দিয়েছো তুমি আমার মন্দির করে দিবি, আর আমি তোমায় কথা দিয়েছিলাম আমিও কষ্ট করে বন্ধু তোমায় একটা কারখানা করে দেব। তাহলে তুমি ফল জল খাও, আমি বিশ্রাম করি। আর যেই বিবেক ঘুমিয়ে গেছে, মনুষ্যত্বের মধ্যে ভাবে আসিল, মনুষ্যত্বের মধ্যে কুভাবে আসিল। যদি এই মুহূর্তে আমি বিবেককে মেরে দিই, ওর টাকা পয়সা সব আমি পাবো, আর কোনো প্রমাণ থাকবে না। কিন্তু কি দিয়ে মারবো? যদি কোনো কিছু সঠিক না পাই, মারলে যদি না মরে তাহলে আমি ফেসে যাব। দেখতে পেল অদূরে একটা পাথর পড়েছিল, তাকে সজরে কোলে তুলে নিল। ওগো দূরে একটি পাথর পড়েছিল, ওরে সজরেতে কোলে তুলিল। ওরে বুকের ওপরে দিল রে ছাইয়া, আরে বুকের মাঝে দিল আছাড়ি। চিৎকার করে উঠলো, ছটফট করছে, মুখ দিয়ে নাক দিয়ে কর্ণ দিয়ে রক্ত প্রভাবিত হয়ে গেল। মৃত্যুর সময় বিবেক বলল, বন্ধু এটা তুই কি করলি রে? আমার টাকা পয়সার প্রতি কোনো মায়া ছিল না, তোর নাম যে কই মনুষ্যত্ব, তোর এত কিছু থাকতে তুই আমাকে মারলি সামান্য টাকার জন্য।
তবে শুনে রাখ বন্ধু, একদিন তোর সঙ্গে আমার আবার দেখা হবে। বিবেকের দেহটাকে মনুষ্যত্ব জানলো, যদি দেহটা পড়ে থাকে কোনো প্রশাসন বিভাগ এর ফিঙ্গারপ্রিন্ট হাতে লেগে গেছে পাথরটাতে, আমি ধরা পড়ে যাব। তার চেয়ে বন থেকে কাষ্ঠ গুড়িয়ে, শুকনো কাষ্ঠ পাথরে পাথরে ঘর্ষণ করে আগুন জ্বালিয়ে দেহটাকে পুড়ে ছাই করে দিল। কিন্তু জানবেন, ধর্মের কল কখনো নড়া বন্ধ হয় না, সেটা বাতাসেও নড়ে ওঠে। কি আমাদের সোনার বাংলাতে, যেই পশ্চিম বাংলার বুকে চৈতন্য মহাপ্রভু জন্ম নিয়েছিল, সেই চৈতন্যের দেশে একটা নাবালিকা কন্যা নির্যাতিত হয়ে, আর জি কর, আর মানে রাধা, জি মানে কৃষ্ণ, সন্ধি বিচ্ছেদ দেখে নাও, আর জি করে কৃষ্ণ রাধার ঘরে তাকে মেরে দেওয়া হলো, তার দেহটাকে নিবৃত্তি করে দেওয়া হলো। অভয়ার মা বাবা কত কাঁদলো, তার বিচারটা হলো না। ভারতের নির্দিষ্ট এটাই জানে ভগবান, যে সব সিসি ক্যামেরা বন্ধ করলে ধর্মের সিসি ক্যামেরা কখনো বন্ধ হয় না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই দেখুন, আজকে যারা আরজি করে নির্যাতিত করেছে, তারা এবার নির্যাতিত হবে বলে কল ঘুরে গেছে। ওরে বন্ধু, পাপকে কখনো শাক দিয়ে ঢাকা যায় না। রাধে রাধে। পাপ তার নিজের বাবাকেও কোনোদিন ক্ষমা করেন না। আজকে বিবেককে মেরে দিল মনুষ্যত্ব, মেরে দিয়ে জ্বালিয়ে দিল, সব ছাই করে দিল, কিছু রাখলো না। টাকার বস্তা দুটো মাথায় করে রাতের বেলা বাড়ি চলে গেল, বাড়ি গিয়ে দুটো কল কারখানা করলো, দুটো কারখানার নাম দিল প্রাণ জল কোম্পানি। কত মানুষ কাজ করে। একজন গ্রামের মানুষ জিজ্ঞাসাবাদ করছে, ওগো মনুষ্যত্ব বাবা, একটা কথা বলবো, তোমার যে বন্ধু ছিল বিবেক, সে কোথায় গো? কে বিবেক? কিসের বিবেক? কার বিবেক? এমন করে অভিনয় করলো যেন সে বিবেককেই চেনে না। আমার বন্ধু, আমার বলতে কোনো বন্ধু নেই তো। দেখবেন, যখন মানুষ পাপে লিপ্ত হয়ে যায়, তখন সে তার বাবাকেও বাবা জ্ঞান করে না। লোভ, মানুষের অধিক লোভ, লোভে পাপ, আর পাপেই মানুষের হয় মৃত্যু। খুব সাবধান, অধিক লোভ করতে যেও না, কাউকে ঠকিও না। একদিন নিজে এমন জায়গায় ঠকবে, সেই জায়গায় তোমাকে রক্ষা করার মতো ভগবানও পর্যন্ত যাবে না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কাউকে তুমি ঠকিও না, নিজে ঠকে যাও। ডক্টর আব্দুল কালাম বলেছিল, নিজে ঠকো, কাউকে ঠকিও না। নিজে কাঁদো, কাউকে কাঁদিও না। সবাই তোমায় গালি মন্দ দিক, তুমি কাউকে গালি দিও না। যেটা তোমার কর্মে লেখা আছে সেটা ভোগ করতে হবে। এর জন্য অনুশোচনা, অনুপ্রেরণা করে কোনো লাভ নেই। বাহ, আজকে যে তোমার কিছু নিয়ে পালিয়ে গেছে, হয়তো তুমি আর জন্মে তার নিয়ে পালিয়ে গিয়েছে। কি চেতনামূলক ভাষা! আর যদি তোমার তাকে নিয়ে না যাও, ও তোমাকে ঠিক একদিন ফেরত দিয়ে যাবে। এর জন্য কিছু কষ্ট পেও না। একদিন তুমি ওকে কষ্ট দিয়েছো, আজকে তুমি একটু কষ্ট পাচ্ছ, তখনই তোমার অনুচেতনা হবে যে নিশ্চয়ই আমি কাউকে কষ্ট দিয়েছি, তাই আমি কষ্ট পাচ্ছি। এর জন্য কোনো চিন্তা করার দরকার নেই। আজকে কানতে কানতে মনুষ্যত্বের কাছে বিবেক মারা গেল। বিবেকের দেহটাকে পুড়ে ছাই করে দিয়ে কারখানা বানালো প্রাণ কোম্পানি। আর সকলে মানুষ, গ্রামের মানুষ বলছে, ও গো মনুষ্যত্ব, মোদের মনে আশা জাগে, ও গো মোদের মনে কত আশা জাগে। আহারে আজ মোদের মনে আশা জাগে, আরে মোদের মনে আশা জাগে।
জাগেরে 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 বাবাজি, ওরে মনুষ্যত্ব তুমি তো আজকে আমাদের মালিক। আমাদের মনে আশা জাগে, কি আশা? তোমায় আমরা বিহা দেব, তোমায় আমরা বিহা দেব, ও গো তোমায় আমরা বিহা দেব, তোমায় আমরা বিহা দেব। ওগো মনুষ্যত্ব, তোমার মন এত বড় তুমি কাউকে না বলতে পারো না। সবাইকে কাজ দিয়েছো, সবাইকে বুকে তুলে নাও, সবাই তোমার আপন। আর তোমার যখন বিপদ হবে কেউ দাঁড়ায় না। কায়দা আছে গো, যার যার গায়ে লাগতে পারে। কি যে এই পথের প্রতীক তার গায়ে লাগবে, আর যে পথের প্রতীক নয় তার গায়ে লাগবে কেন? মিছা কথা। হ্যাঁ, বলে তোমায় আমরা বিহা দেব, তোমায় আমরা বিহা দেব, ও গো তোমায় আমরা বিহা দেব, তোমায় আমরা বিহা দেব। না বলো না, না বলো না, না বলো, তুমি না বলো না, মোদের মনে আশা জাগে, না বলো না। ওরে তোমার মনে আশা জাগে, না বলো না। আরে তোমরা এমন কেন কথা বলছো? বলে ভালো ঘরে কন্যাই আছে, বাবা বাবা, ওরে ভালো ঘরে কন্যাই আছে। আরে ভালো ঘরে কন্যা আছে যে, ভালো ঘরে কন্যা আছে। তুমি শুধু অনুমতি দাও, তোমায় লইয়া যাই কন্যা দেখিবারে। মনুষ্যত্ব অনুমতি দিল, তার তো মা বাবাও কেউ নেই, মনুষ্যত্ব সবাই তো মারা গেছে। ওরে ধীরে ধীরে চলিতে লাগিলা গলা রে, ধীরে ধীরে চলিতে লাগিল, লাগিল রে, ধীরে ধীরে চলিতে লাগিল, চলে যায় চলে যায় চলে যায়। ধীরে ধীরে চলিতে লাগিল, লাগিল রে, ধীরে ধীরে চলিতে লাগিল। কন্যার বাড়ি, কন্যার বাড়ি উপনীত হলো, কন্যার বাড়ি উপনীত হইয়া কন্যাকে দেখিল। দুজনের প্রীতি জমে গেল, দুজনের পছন্দ হয়ে গেল। শুভক্ষণে শুভ লগ্নে বিবাহের আয়োজন করিল। শুভস্য শীঘ্রম জেনে রাখো সকলেতে ভালো, আগামী দিন হবে বিবাহের আয়োজন। আর বলিয়া আয়োজন করিল সর্বততাক্ষণ। পরের দিন সকালে বেলায় গাত্র হলুদ যায়, সেই হলুদ ফিরাইয়া আসি কন্যা তেলে পায়। কন্যা স্নান করি দেখো নত সাজের সাজে, আর বিয়ের সাজে বড় আমার নব সাজে সাজে। হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, 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 পালকি চলে গগন তলে, হোনা, পালকি চলে গগন তলে, হোনা, অরুণ তলে তরুণ তলে, হোনা, অরুণ তলে তরুণ তলে। হোনা, এবার মজা লেগেছে, হোনা লেগেছে, ওরে এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, ওরে পালকিতে বর চলেছে, এবার মজা লেগেছে। আরে পালকিতে বড় চলেছে, এবার মজা লেগেছে। হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা। শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালি। শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালি। বাহ, ভালো শব্দ তো। এবার যদি আমি বিয়ে করি, এই জায়গায় বিয়ে করব, সবাই উলু দেবে, আমার হৃদয় ভরে যাবে। যাদের ঘরের মেয়েকে বিয়ে করব, তার ঘরে যেন 15-16টা মেয়ে থাকে, সব যেন খাড়া আর ন্যাংরা হয়। আমি ঘর জামাইয়া থাকবো, সব সম্পত্তি পাবো। ঘরে আমার ন্যাংরা শালি শ্বশুর কিছু ভাবে না। যদি কোনোদিন বিয়ে করো, ঘর জামাই থাইকো না। প্রথমে দেবে লুচি পুরি, অবশেষে চিড়া মুড়ি, অবশেষে পচা পান্ত, তাও কর্মে জুটবে না। বিয়া হইয়া কেউ ঘর জামাই থাইকো না। বিয়া করে ঘর জামাই রয়ো না, রয়ো না গো, বিয়া করে ঘর জামাই রয়ো না। ওরে ঘরে আছে ন্যাংরা শালি, সেজন্য তারা পিঠের তারা কালি।
জীবনে শ্বশুর কিন্তু তার কথাই একবারও ভাবলো না। বিয়া করে ঘর জামাই থাকবো না। রাধে একটু ঘুরাইয়া দাও, সবাই আনন্দ পাবে। টাকার লোভে ঘর জামাই থাকবো। ঘর জামাই কারা থাকে? বিষয় সম্পত্তির লোভে। তোর যদি খরা শ্বশুর, খরা সম্বন্ধী আর খরা শালি থাকে, ওদের টানতে টানতে তোর 20 বিঘা বিক্রি হবে, তার চেয়ে তোর ভিখারি থাকা অনেক হলো, এদের টানাচ্ছে। তাই গৌর হরি বল, শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালি, শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালি। মাঝে মাঝে বেজে ওঠে সানাইয়ের ধ্বনি। আসতে কমিটি বৃন্দ বলে সানাই বাজাতে, বাজাবো? হ্যাঁ, এটাই দরকার। এটাই দরকার, আর কোনো দরকার নাই। সানাই বাজাবো? আর রাগ করবে না তো? আবার বলবেন বা তুই সানাই বাজাতে এসছিস, কেউ বলবে না তো? যা বলে বলুক, একবার বাজিয়ে দি যায়। চলো, শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালি, শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালি। আবার মাঝে মাঝে বেজে ওঠে সানাইয়ের ধ্বনি গো, সানাইয়ের ধ্বনি। সানায়ের ধ্বনি গো, সানায়ের ধ্বনি। আ বর এলো বাড়িতে, এই গানগুলো বাজে মাইকে, নিশ্চয়ই নাই, মিথ্যে কথা কইও না। 23 বছর কীর্তন লাইনে মিথ্যা কথা বললে শুনবো না। এখন দুম আর আউরা, এইগুলো মাইকে যদি বাজে, সরস্বতী পুজো কালী পুজো হবে, নালে পুজো কমিটি ভালো না। প্রথমে মাইক টেনে জলে ফেলে দেবে। এই দেখো তো হুইসেল বাজাচ্ছে, ঠিক কথা বলছি, হ্যাঁ, রাইট অ্যান্সার। আর এখন কি বিয়ে ঘর হয় বাবা? এখন তো সব হ্যালো থাকলেই বিয়ে ঘর শেষ, রিচার্জ থাকলেই, আনলিমিটেড কল থাকলেই বিয়ে শেষ। ঘটকও লাগবে না, ব্রাহ্মণ লাগবে না। যদি আপনাদের এই গ্রামে কোনো ব্রাহ্মণ তাকে সময় মতো গুজরাট পালাতে বলুন, চট সেলাই করতে, নাহলে এরা না খেতে পেপে মরবে। বলে কেন? দুর্গা পূজা হবে না, এখন তো কন্টাকে দুর্গা পূজা হচ্ছে, সব কাপড় চুপুর ব্রাহ্মণের। তুমি কত টাকা নেবে বলে পূজা করব। কেউ যদি বলে 10,000 টাকা, যে বলবে 5,000 টাকা তাকে দিয়ে দিচ্ছে পুজো। কি কায়দা আছে তো?
হ্যাঁ, পৃথিবীর মধ্যে সবচেয়ে কোন পুজো বড়? হিন্দুদের দুর্গা পুজো। তাহলে দুর্গা পুজো হলে যদি দুর্গা প্রতিমা বড় হয়, তাহলে ওকে কেন জলে ফেলা হয়? কি গো, দুর্গা পুজো যদি বড় হয় তাহলে হরি তোমাদের ছোট, কালকে ধুলা লুটের পরে হরিকে জলে ফেলে দিবে তো তোমরা? ও গায়ে মাখবে, ফেলবে না। হ্যাঁ, তাহলে বড় পূজা বলেন কেন দুর্গা পূজা? ওরা রূপং দেহি, যশং দেহি, ধন দেহি, দিশজয়ী। ওরা কোনোদিন ভব পারাপার করতে পারে না। সর্ব পাপ হর আর হরি, সকল পাপকে হরণ করতে পারে শিব আর হরি মানে বিষ্ণু। এর দুজন ছাড়া আর কেউ হরণ করতে পারে না। তা বলে কি দেবী পুজো করবেন না? মা যদি না থাকতো তুই বাপকে চিনতিস কি করে? তাই মাকেও ডাকতে হবে আর বাবাকেও ডাকতে হবে। তা বলে এই নয় যে বাবার কথা শুনে পরশুরামের মতো মাকে কেটে দিবি। পরশুরাম পেরেছিল তার মাকে বাঁচাতে, তুমি আমি পারবো না। তাই যে কাজ পারবো না সে কাজ করতে যেও না। নিতাই গৌর, নিতাই গৌর, হরি বল, হরি বল। দেখো আজ থেকে বহুদিন আগে যে গানগুলো ক্যাসেট রিপ্রি হয়েছিল, সে ক্যাসেটগুলো এখনো পর্যন্ত কোনো কোনো মাইক ব্যান্ডার রেখেছে, যে গানগুলো এখনো আমাদের কাছে বেঁচে আছে। কিন্তু এখন যে কিছুদিন আগে যে গানগুলো রচনা হয়েছিল বা বানিয়েছিল, সে গানগুলো আর শুনতে পাওয়া যায়? ছি 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 রেনো নি ছি ছি ছি, আর আছে গানটা বন্ধ। আবার কিছুদিন আগে বেরিয়েছিল বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে আছে শুধু পচা না ভাজা বাদাম, তাই একটা আছে, সে বাদামটা আছে নাই। আর তারপরে এসেছিল তেরি মেরি, সারা লতাজি সারেগামা শিখে লতাজি হতে পারলো না, রানু মণ্ডল রেল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নাকি লতাজি হয়ে গেল। সকলে পাগল, খেতে বসলে তেরি, পায়খানায় বসলে তেরি, যেখানে বসে তেরি মেরি, 2-4 দিন বাজলো তারপর বন্ধ হয়ে গেছে। কিন্তু আজও সেই গান বেঁচে আছে। সবাই তো সুখী হতে চায়, বলো কেউ সুখী হয় কেউ হয় না, জানি না বলে জালোকে সত্যি কি না, কপালে সবার নাকি সুখ সয় না। সবাই তো সুখী হতে চায়, বলো কেউ সুখী হয় কেউ হয় না। মান্না দে বহুদিন আগে চলে গেছে, কিন্তু তার গানটা এখনো বেঁচে আছে তো। এরা হচ্ছে জাতি সঙ্গীত, এরা গুরুর কাছে শিক্ষা করেছে। এই সঙ্গীতে প্রাণ আছে, জীবন আছে। যে গান শুনে মানুষ বসে থাকে, সেই গানের প্রাণ আছে বলে মানুষ বসে থাকে। গানের যদি প্রাণ না থাকে মানুষ বসে থাকবে বলো? আজকে প্রহ্লাদ জ্ঞানী নয়, আজকে আপনারাই জ্ঞানী। তাই জ্ঞানী হয়েই তো মূর্খের বদনে শুনবেন বলে আপনারা ধৈর্য ধরে বসেছেন। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। আজও আমার জীবন ধন্য যে আমি জ্ঞানীজনের কাছে মূর্খ হয়ে হরি নাম প্রচার করতে এসেছি। ভুল ত্রুটি আপনারাই ক্ষমা করছেন, আরো করবেন শেষ পর্যন্ত। নিতাই গৌর হরি বল। দেখো, যখন কন্যা বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়, এখানে একটা গান আছে না, রাজার দুলালি সীতা, বলো মা, মনে আছে গানগুলো? এখন তোরা সিরিয়াল দেখায় পাগল, এখন ভালো গান শোনায় পাগল নয়। যাই হোক না কেন, তবু তোরা যখন মা বলে ডেকেছি, তোদের আমি অঘটন ভাষা বলবো না। শোন, সেই গানটা বেজেছিল, কিন্তু তোমরা বিয়ে করেছো সোশ্যাল করে, তো সমাজ করে বিয়ে করেছো না ভালোবাসা করে? দুটোই, মানে ভালোবাসা ছিল, তারপর সবাই আবার এক জায়গায় করে দিয়েছে। তাহলে মাইকে নিশ্চয়ই বেজেছে, রাজার দুলালি সীতা বনবাসে যায় রে, এই গানটা বাজেনি? মাইকবেলা গন্ডগোল করেছে, মাইকবেলা ঘুষ খেয়ে নিয়েছে, বাজায়। কিন্তু এটা তো বেজেছিল যখন ছেলের বাড়িতে গিয়েছিল, এসো মা লক্ষ্মী, এটা বেজেছে না বাজেনি? এটাও বাজেনি। তোর কপালে বহু দুঃখ আছে। তাহলে দুটো গান যদি কোনোটাই না বাজে, কি বলবো বল? কি কার গানে বেজেছে? কার বিয়েতে? তোমার বিয়ে বেজেছে? বাজেনি? দূর পাড়া, কার বিয়ে? মা কার বিয়ে বাজছে রে বল তো আগে। বাহ, আমার মা একটা ভালো কথা বলে, তোর কপালে সুখ হোক। হ্যাঁ, বেজেছিল। তুমি বাজে কথা বলো না, এই ছেলেটাই বলছে বাজে ছেলে। তোমাদের বিয়েতে বাজে না। আমার কাকা গান ছেড়ে রাত্রি 12টা তুমি এখনো প্রেম করে, কার সঙ্গে যেন? শাশুড়ির সঙ্গে। ভালো লাগে, হ্যাঁ, লাজও নাই না। কে কোন হারামির ঘরে জামাই? এই জামাই সবজি দেখেছে শাশুড়ি? হ্যাঁ, শাশুড়ি না দেখলে জামাইকে
মিষ্টি মিষ্টি আম, বড় বড় আম নিয়ে যাব, আর আর সিঙ্গাপুরি বড় বড় কলা, এই এত বড়, আর কি আর লিচু নিয়ে যাব, লিচু। মনে কি পুলক দেখো, আমরা প্রেম করি স্ত্রীর সঙ্গে, উনি প্রেম করে শাশুড়ির সঙ্গে। এইরকম কীর্তনিয়াকে আর আপনারা ডাকবেন? শাশুড়ির সঙ্গে প্রেম করে, তোমরা কেউ করো টরো নাকি? আরে হ্যাঁ না বলো। এই দেখো কত সুন্দর কথা বলছে, কেউ করে না, তুমি একা করছো। করে না? তোমাকে বাজে ছেলে বলবে। শাশুড়ির সঙ্গে প্রেম করবে, এই দেখো শুনে রাখো, তবেই তো আনন্দে থাকবে। হ্যাঁ, দেখেছো কি কায়দা আছে? হ্যাঁ হ্যাঁ, যখন ধরা পড়বে দেবে ঠ্যাং ভাঙিয়ে। রাধে রাধে। না গো না, না। একটু বলো দেখি কেমন শাশুড়ির সঙ্গে প্রেম করে, একটু বলুক। আপনি একটু শুনুন নাকি, একটু শোনা দরকার তো। হ্যাঁ, ততক্ষণ একটু জল খেয়ে নি, বলো। বলি তাহলে আপনারা সবাই শুনুন। প্রহ্লাদ বাবুকে বলছি, বাবা তুমিও শুরু করে দাও, আর কেন দেরি? সত্য কথা বাবা। সিকিউরিটি তুমি ধরবে না কিন্তু, ধরবে না, ধরতে পারবে না তো, দেখো বলছি। আচ্ছা ধরে নেবে, পুলিশ ধরবে না। প্রেম করতে হলে শাশুড়ির সঙ্গেই প্রেম করতে হয়। আচ্ছা, আমার দেহ, এত সুন্দর দেহটাকে সবাই আদর করে, ভালোবাসে। কেন ভালোবাসে? শ্বাস আছে বলে। আচ্ছা, শ্বাস যদি উড়ে যায়, শ্বাস উড়ি, শ্বাস যদি উড়ে যায় কি থাকবে আপনারা বলুন? মা কি থাকবে? লাশ পড়ে থাকবে। কিন্তু শ্বাস যাতে না দেহ ছেড়ে চলে যায়, যার জন্য সময় থেকে প্রেম করতে হবে, ভালোবাসা করতে হবে। হ্যাঁ গো মা, তবে তোমাকে সবাই ভালোবাসবে, আর না হলে আমি মন বেড়ি ওরে দিতাম শাশুড়ির পায়, কেমনে আসে যায় দেহ খাঁচার ভেতর, অচিন পাখি কেমনে আসে যায়। আসতে কিছু বুঝতে পারলেন? শাশুড়ি মানে ওই স্ত্রীর মা শাশুড়ি ওটা না, মিসেসের মা শাশুড়ি ওটা না, ওয়াইফের মা শাশুড়ি ওটা না। শ্বাস উড়ি, শ্বাস যদি তোমার উড়ে যায় পড়ে থাকবে লাশ। তাই বলি শোনো একটা কথা, সদানন্দ নামে একজন বাবাজি ছিল, সে বন্ধুত্ব করেছিল যমরাজের সঙ্গে। বলে বন্ধুরে তোর সঙ্গে বন্ধু করলাম কেন জানিস? আমার সমন আসলে তুই জানিয়ে দিবি। বলে ঠিক আছে। তাহলে যমরাজ জানিয়ে দিল বারবার চিঠি দিয়ে। প্রথমে চিঠি দিল চুল পাকিয়ে, দ্বিতীয়বারে চিঠি দিল দাঁত ফেলে, তৃতীয়বারে চিঠি দিল চোখ আবছা করে, চতুর্থবারে চিঠি দিল গায়ের চামড়া লুজ করে। তাতেও সদানন্দ জানতে পারে না। সেদিন যখন যমরাজের দুধ এসে ডাকতে, তখন যমরাজের কাছে গিয়ে বলছে, তুমি তোমাকে যে আমি বললাম যে তুমি যাওয়ার সময় আমাকে চিঠি দেবে, তাহলে আমি বাকি কাজগুলো সেরে নেব। বলে তোকে আমি কতবার চিঠি দিয়েছি। প্রথমে চিঠি দিলাম চুল পাকিয়ে, তাতে তোর চেতনা হলো না। দ্বিতীয়বারে আমি চিঠি দিলাম দাঁত ফেলে, দাঁতের যন্ত্রণা দিয়ে, তাতেও হলো না। তৃতীয়বার চিঠি দিলাম তোকে চোখ আবঝা করে কম দেখতে পাবি, তাতেও চিঠি দিয়ে হলো না। শেষে তোর গায়ের চামড়া লুজ করে দিলাম, তাতেও হলো না। শেষেই তো আমি গেলাম। তুই যদি আমার কোনো চিঠি না পড়িস, তার জন্য কি দায়ী আমি? তাহলে সময় যখন আছে, এই শ্বাস প্রাণায়ামে যোগ করে তোমরা সাধন ভজন করো। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে খাঁচার ভিতর যে পাখিটা শাশুড়িটা বেরিয়ে যাচ্ছে, যদি তাকে ধরতে পারতাম, তাহলে মনের বেড়ি দিয়ে, মন দিয়ে তাকে বেড়ি কাঠি করে রাখতাম গো, না হলে তো ও কখন উড়ে পালিয়ে যাবে। তাহলে বিবাহ করে বাড়ি আসলো, দিন যায় রাত যায়, শুভ দিনে শুভক্ষণে গর্ভবতী হলো। কি গো, গর্ভবতী হলো কে? বলুন কে গর্ভবতী হলো? মনুষ্যত্বের স্ত্রী গর্ভবতী হলো। আচ্ছা, আপনাদের দেশে 7 ভক্ষণ আছে? হ্যাঁ না বলুন তাড়াতাড়ি করে, সময় আর নাই। আছে তো? কবার হয়? 7 কবার দেন? একবার, তাই তো? একবার তো? কি দিয়ে দেওয়া হয় তাড়াতাড়ি করে বলুন। যেটা দেন সেটাই বলবেন, লুকোবেন না। সকালবেলা কি দেন?
আমার দরকার নেই দুবার, একবার তো দেন। আমার বেশি দরকার নেই, একবারই হোক না, কি বাবা? আচ্ছা বলুন কি দেন? সকালবেলায় ফল মিষ্টি লুচি এই তো ইত্যাদি ইত্যাদি, দুপুরবেলায় আগে ও মা কি দেয় গো? দুপুরবেলায় যে খাওয়ানোটা হয় মাছ মাংস সব। তাহলে আপনারা স্বাদের বাচ্চা কি করে পৃথিবীতে আনতে পারবেন বলুন? যদি বেসাদের খাবার খান তাহলে স্বাদের বাচ্চা আসবে কি করে? এই যেমন আমার মা, আমার স্বাদ খাওয়ার সময় আমার মা আমার বাবাকে স্বাদ দিয়েছিল। তোমরা দাও, যে তোমাদের গর্বে স্বাদ করে এনে দিল গাছের চারা, তাকে স্বাদ দিলা না, তোরা ভাউল ভাউল করে খেয়ে গেলি। ওই জন্য তোদেরকে ছেড়ে তোদের ছেলে বউ নিয়ে পালায়। দোষ তো তোদের, চারার দোষ নেই, গাছের দোষ। কোন গাছের আম টক, ফলে কামড় দিলে বোঝা যায় গাছ ভালো না মন্দ। রাধে রাধে। কি ঠিক বললাম না ভুল বললাম? আপনারা ফলকে দোষ দেন কেন? ফলটা কোথা থেকে হয়? গাছ থেকে তো না? ফলটা মাটিতে হয় বাবা? কোথায় হয়? তাহলে মাকে আগে সাবধান হতে হবে। তোর যদি দাঁত না শুদ্ধ হয়, তোর জিহ্বা যদি লোভ না কমায়, তুই ভালো বাচ্চা পৃথিবীতে আনবি কি করে? মানুষ গড়ার কারিগর হচ্ছে মা। মা যদি শুদ্ধমতী হয়, তার সন্তান হবে শুদ্ধমতী। আজ আমি গর্বিত, আমার মা শুদ্ধ ছিল বলে আজকে আমি শুদ্ধমতী হয়েছি। যদি আমার মা মাছ চিংড়ি মাংস খেত, আমিও মদ খেতাম, মাংস খেতাম, আমি কি সাত্বিক কীর্তনিয়া হতাম? তাহলে এই জন্য দায়ী মা, আর যেন পুণ্যবান হলো মা। একটা মেশিনেই ধান ভাঙা হয়, যদি ধানের মেশিনের জালতিটা একটু কেটে যায় না, ওই দিক দিয়ে ধানগুলো সব গুলে যায়। আর যদি জালতি ভালো থাকে, সব ধানগুলোই ভেঙে চাল হয়ে বেরিয়ে আসে। ঠিক না ভুল? তাহলে মাকে ভালো হতে হবে। মা যদি ভালো না হয়, রত্নাকর পাপী ছিল, তার মায়ের গুণেই তিনি বাল্মীকি হলো। প্রহ্লাদ অসুর কুলের বাচ্চা, 3টি কুলের ছেলে হলো অসুর। প্রহ্লাদ এমন পুণ্য করেছিল তার মা, তাই প্রহ্লাদ মায়ের গর্ভে থেকে কৃষ্ণ নাম করে 5 বছর বয়সে বাবাকে তুলে দিল পরম পিতার কোলে। আর তিনি তার 14 কুলকে মুক্তি করে গেলেন। ভক্ত প্রহ্লাদ মহারাজ কি জয়। ভক্ত প্রহ্লাদ মহারাজ কি ভক্ত প্রহ্লাদ মহারাজ কি। তব করো কমলবরে নকমদেবুত সিংহম দলিত হিরণ্যাক্ষ শ্রীপুতনভিঙ্গম কেশবদীত নরহরি রূপ জয় জগদীশ হরে। মা ভালো ছিল, শুদ্ধকারী স্বাদ ভক্ষণ দিল, কৃষ্ণের প্রসাদ। মনুষ্যত্ব মাছ মাংস এনে দিয়েছিল, কিন্তু মনুষ্যত্বের স্ত্রী কিন্তু সেগুলো খায়নি। গোবিন্দের নির্মাল্য প্রসাদ পেয়েছিল। দিন কাটায়, রাত কাটায়, শুভ দিনে শুভক্ষণে একটা ছেলেকে জন্ম দিল। ছেলের নাম দিয়েছিল কি জানো? গোপাল। গোপাল মানে, আস্তে, গোপাল শব্দের অর্থটা জেনে নিতে হবে। গো মানে গোল, গো মানে পৃথিবী, গো মানে গোপাল, আবার গো মানে সুন্দর। আহা, গয়ে কতগুলো বস্তু আছে। আর পাল শব্দে যিনি পালন করেন, আহা, যিনি বিশ্বকে পালন করেন তিনি গোপাল। নামটাও ভালো রেখেছে, গোপাল। আহা, তাহলে গোপালে যখন 5 বছর বয়স হলো, খেলতে খেলতে ধাক্কা লাগলো বুকের যন্ত্রণা হলো। বাবা নিয়ে গেলেন ডাক্তারের কাছে। আমাদের গ্রামাঞ্চলে যে ডাক্তার থাকে, হাতের নাড়ি দেখে চিনে বলে দিল আমি পারবো না, একটা ইঞ্জেকশন করে দিচ্ছি, ওকে তুমি বড় ডাক্তারের কাছে নিয়ে যাও। আচ্ছা, আমাদের এই অঞ্চলে ডাক্তার বড় 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 ডক্টর থাকে কোথায়? হসপিটাল কিংবা নার্সিংহোম এ থাকে তো। কিন্তু না, আমাদের এই বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ডাক্তার কোথায় থাকে? যেখানে বোর্ড হয়, বড় বড় পাশ করা ডাক্তার সব বোর্ড করে, দিল্লি মেডিকেল, যেখানে আমাদের যাওয়ার মতো সৌভাগ্য হয় না। এত টাকার বাজেট থাকে যে আমরা সাধারণ মধ্যবিত্ত মানুষ কি করে যাব? পটল চাষ করি, চাষি কোনোদিন পটলের দাম পায়, তারা বিক্রি করছে 50 টাকা, তোমরা বিক্রি করছে 10 টাকা। না ভুল বললাম? তাহলে ওই মানুষটা কি করে ওই জায়গায় যেতে পারবে? তাহলে তাকে না চিকিৎসা পেয়ে শুধু ভগবানের কাছে বাসনা করতে করতেই তাকে যেই কটা দিন থাকতে হয়। তাহলে আজকে
সেই মেডিকেলে নিয়ে গেলেন দিল্লিতে, এর কারখানা আছে, অনেক টাকা নিয়ে গেল। এখন কারখানার লোক বোর্ড করে জেনে দেখে দিল যে এখানে হবে না, তুমি চেন্নাই কিংবা ব্যাঙ্গালোর নিয়ে যাও, এখানে আমাদের সেই মেশিনপত্র নাই। তাকে নিয়ে গেলেন চেন্নাই। চেন্নাই ডাক্তার চিন্তা করে বলে দিল যে একে তো আর বেশিক্ষণ বাঁচানো যাবে না, কিন্তু এ বোধহয় খুব জমিদার বাড়ির ছেলে, এর কাছ থেকে টাকা আদায় করতে হবে। এই ছেলেটার অভিভাবক কে আছে? মনুষ্যত্ব বলছে আমি আছি। তুমি কে হও? আমি বাবা। ওর হার্টটা ব্লক হয়ে গেছে, এই হার্টটা বের করে আবার একটা হার্ট লাগাতে গেলে ম্যাক্সিমাম 50 লক্ষ টাকার খরচা আছে, তুমি পারবে? বলে ডাক্তার বাবু আমার দুটো কোম্পানি আছে, দরকার হয় আমি বিক্রি করে দেবো, কিন্তু আমার ছেলেকে বাঁচাও। কোনো বাবা চাইবে তার কোম্পানি থাকুক, ছেলে চলে যাক? আপনারা চাইবেন? সে বলে সব যাই যাক, কিন্তু আমার ছেলে ভালো থাক। আহ, মা চায় ক্ষণিকের ভালোবাসা, আর বাবা চায় চিরদিনের ভালোবাসা। আচ্ছা বলতে পারেন বাবা কেন এত পরিশ্রম করে, কার জন্য? বাহ, বুঝলে বাবা কেন এত খাটে, কার জন্য? সন্তানের জন্য। কেন জানো? সে চায় তার সন্তান আরো বড় হোক, তাতে যদি আমাকে আরো বেশি খাটতে হয় বুড়ো কাল পর্যন্ত, তবুও খাটবো, কিন্তু আমি সেদিন গর্ব হব যে অমুক জনের ছেলেও গান গাইতে জানে। রাধে রাধে। সেদিন আমার আনন্দে চোখে জল আসবে, আমার পুত্র গান গাইতে পেরেছে। ভুল করুক ঠিক করুক, নিতাই চাঁদের কথাটা তো বলে, নিতাই গৌর হরি বল হরি বল। সেদিনই বাবার বুকটা ভরে যায় আনন্দে। ডাক্তার বাবু তুমি অপারেশন করো, আমি এক্ষুনি টাকা আনছি, তোমার কোনো চিন্তা করতে হবে না। টেলিগ্রাফ করলো, স্ত্রীকে বলল লক্ষ্মীপ্রিয়াকে, তুমি এক কাজ করো লক্ষ্মীপ্রিয়া, একটা কোম্পানি বিক্রি করে কিছু টাকা আমাকে পাঠাও, আমার ছেলের হার্ট ব্লক হয়ে গেছে, আমি অপারেশন করতে দিয়েছি। ওই ওই বিষয়ের মায়া তুমি করো না, আমার আমার ছেলেকে বাঁচাতে হবে। একটা কোম্পানি বিক্রি হয়ে গেল, 50 লক্ষ টাকা পেয়েছিল, সেই টাকা বিশ্বস্ত মানুষের হাত ধরে চেন্নাইতে পাঠালো। চেন্নাই ডাক্তারবাবু নিয়ে অপারেশন করে দিল। মিছে মিছে তো বাঁচবে না, মিছে মিছে কেটে একটু ব্যান্ডেজ করে দিয়েছে, টাকাগুলো নিয়ে নিয়েছে। বলছে আই এম সরি। বলি কি না, তোমার ছেলেকে অপারেশন করতে গিয়ে আমরা দেখলাম হার্টটা তো পাল্টে দিয়েছি, কিন্তু দুটো কিডনি নেই, তাই বলছি যদি কিছু টাকা দাও, ওই কিডনিটাকে পরিত্যাগ করলে তোমার ছেলে ভালো থাকবে। বলছে জানো আর আর কি করব? আবার টেলিগ্রাফ করে বলছে ওই কারখানাটাকে বিক্রি করে দাও, আমার গোপালের দুটো কিডনি চলে গেছে গো। দুটো কিডনি পাল্টে দিল, দুটো কোম্পানি বিক্রি হয়ে গেল, কিচ্ছু নেই। বৃক্ষ তলায় বসে আছে লক্ষ্মীপ্রিয়া, পাতের ভিখারি হয়ে গেছে। মনুষ্যত্ব তার স্ত্রী। ডাক্তারবাবু বলছে আই এম সরি, আমরা অপারেশন করতে গিয়ে ম্যাচ করে দেখলাম কোনো কিডনি আপনার ছেলের সঙ্গে শুট করছে না। তখন মনুষ্যত্ব বলছে আমার একটা কিডনি নিয়ে দাও না আমার খোকাকে। বলে ডাক্তারবাবু আমার তো দুটো কিডনি আছে, একটা নিয়ে দাও না। যত খারাপ হোক ছেলে, বাবা কোনোদিন ছেলের মৃত্যু কামনা করে না। একটু বকুনি দেয়, আবার সে নীরবে কাঁদে তার পুত্রের জন্য। কেন জানো? কত সাধনা করে, কত ভজন করে একটা পুত্র পেয়েছি। এই পুত্র যদি আমার চলে যায়, এত কষ্ট করা ধন আমার কি হবে?
ডাক্তারবাবু বলে দিল তোমার কিডনিটাও ম্যাচ করবে না, তুমি নিয়ে যাও। হা, ছেলের নখে নাল লাগানো হয়ে গেছে, বেড থেকে তুলে নিল ছেলেকে, কোলে নিয়েছে পুত্র গোপালকে। বাড়ি ফিরে আসবে সেটুকু অর্থ নেই, কষ্ট করে ট্রেনে উঠলো মনুষ্যত্ব আর তার গোপাল পুত্র। গোপাল রে, তোর যাওয়ার আগে যদি আমার মৃত্যুটা হয়ে যেত। মাঝে মাঝে একটু দম নিয়ে ওঠে, আবার নীরব হয়ে যায়, চোখের জলে বুক ভাসিয়ে। টিকিট তো কাটা নেই, সিটে বসতে পারছে না। ওই দুটো ট্রেনের মাঝখানে দেখবেন, দুটো বগির মাঝখানে একটা বাথরুম ল্যাট্রিন থাকে, আর ওই জায়গাটা একটু প্যাসেজ পড়ে থাকে। ওই জায়গায় ছেলেকে নিয়ে বসে আছে মনুষ্যত্ব। টিটি উঠেছে, টিকিট চেক করছে। হ্যাঁ, ভালো করে জানবেন, চোখে জল এসে গেছে না? কেন কাঁদবেন? মনুষ্যত্বের জন্য। টিকিট কি কেটেছেন সত্যি? হ্যাঁ, টিকিট যদি না কাটেন ট্রেনের টিটি তো ধরবে। অর্থাৎ দীক্ষা কি নিয়েছেন? বৃদ্ধ তো হয়ে গেল, সাধুগুরু বৈষ্ণবকে খাওয়াবেন, আপনি দীক্ষা না নিয়ে অদীক্ষা জীবনং শূন্য দিক শূন্য বান্ধবা পুত্রহীন গৃহ শূন্য সর্বশূন্য দারিদ্রতা। টিটি দেখে বলছে টিকিট হ্যাঁ তোমারা কাছ মে? বলে বাবুজি আমার সব শেষ হয়ে গেছে, আমার খাওয়ার মতো একটু পয়সা নেই। আমি বড় দুটো কোম্পানির মালিক ছিলাম, আজকে সব বিক্রি করে আমার ছেলে হয়েছে মৃত্যুর পথগামী। টিটির মধ্যে দয়া হলো, তাকে সিটের মধ্যে বসিয়ে একটা টিকিটে সই করে দিয়ে বলছে যদি কেউ আসে এটা দেখাবে যাও। ট্রেন থেকে নেমেছে, অনেকটা পথ কাঁদতে কাঁদতে কোলে করে করে মধ্যপ্রদেশে অবন্তীনগরে ফিরেছে। সারা গ্রাম ভর্তি মানুষ ছুটে এসেছে গোপালকে দেখতে। ছুটে গেলেন তার মা, গোপালকে নিয়ে কাঁদছে। তুই এমনি করে যাবি বলে কি এসেছিলি? কেন রে, কেন তুই এসেছিলি আমাদের কোলে? তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, ঝরাও বলে ঝরি। তুমি ফোটা বলে ফুটি গো দয়াল, ছড়াও বলে ছড়ি। তুমি হাসাও বলি হাসি দয়াল, কাদাও বলে কাঁদি। ফোটা বলে ফুটি গো দয়াল, ছড়াও বলে ছড়ি। তুমি ফোটা বলে ফুটি গো দয়াল, ছড়াও বলে ছড়ি। তোমার অন্তপুরীর খবর আমার নাই জানা গো প্রভু। তুমি বিচারকের আদালতে চোরে সাজো গো কবু। আবার ভালোবাসার সুখের ঘরে কেন ভাঙো সুখের চাবি। ফোটা বলে ফুটি গো দয়াল, ছড়াও বলে ঝরি। তুমি ফোটা বলে ফুটি গো দয়াল, ছড়াও বলে ঝরি। ঝরাও বলে ঝরি, আমি ছড়াও
গোপাল কথা বল না, আমি তোমার পুত্র নই। তবে তুই কে কে কে? কথা বল, কথা বল, একবার কথা বল, তুই কে? আমি তোমার হারিয়ে যাওয়া বন্ধু বিবেক। একে স্বামী, তুমি না বলেছিলে তোমার কেউ নেই? এই তো বলছে বিবেক বলে। বিবেক নিজে মুখের নলটা টেনে ফেলে দিল, দিয়ে বলছে মনে পড়ে সেদিনের কথা। মহারাষ্ট্র থেকে ফিরে আসার পথে তুই আমায় পাথর চাপিয়ে মেরেছিলিস আমার টাকা ভোগ করার জন্য। আমি সেদিন তোকে কথা দিয়েছিলাম, মৃত্যুর আগে তোকে বলেছিলাম আমি একদিন আবার আসবো তোর কোলে, সেদিন তুই বুঝতে পারবি অপরকে ঠকানোর কত জ্বালা। তুই তো আমায় একদিনে পাথরে মেরে দিয়েছিস, কিন্তু তুই যতদিন বাঁচবি ততদিন যন্ত্রণা পেয়ে পেয়ে মরবি। বিবেক সবার কাছে প্রমাণ করে দিল ঠকবাজ, জুয়ার চোর, দুশ্চরিত্রের মানুষ হলো মনুষ্যত্ব। পুত্র কোলে মারা গেল, হাপুত্র করতে করতে নিজের স্ত্রীও চলে গেল, থাকলো কে? মনুষ্যত্ব। পৃথিবীতে যদি ভিখারি হন তবু ভালো, জীবনে কাউকে ঠকাবেন না। সাময়িক 2 ঘন্টার জন্য বড়লোক হওয়ার কোনো দরকার নেই। আমার বাবা আমাকে অনেক বই লিখে দিয়েছে, আর আজকের যে বিবেক মনুষ্যত্ব শুনলেন, এই বিবেক মনুষ্যত্ব আমার নিজের হাতের লেখা। বিবেক আর মনুষ্যত্ব, তাই বিবেককে জাগ্রত রেখে মনুষ্যত্বকে জাগাও, যে কোনোদিন কারোর ক্ষতি করো না। সব শেষ হয়ে গেল গো, যে করে পরের মন্দ তার মন্দ করে আমার গোবিন্দ। বিধিও রে কি লিখেছি, কখন কার মরণ। বিধিও বিধিও রে কি লিখেছে, কখন কার মরণ। বিধিও রে কি লিখেছি, কখন কার মরণ। বিধিও রে কি লিখেছে, কখন কার মরণ। জন্ম হলি মরতে হবে, রাখিস রে স্মরণ। বিধিও রে কি লিখেছিস, কখন কার মরণ। বিধিও রে কি লিখেছিস, কখন কার মরণ। কেউ বা থাকে রাজপ্রাসাদে, কেউ বা ভিখারি, কেউ বা ডাকি দয়াল গরি, পার করো তোরি। এই জীবনের হিসেব লিখে রাখিস রে স্মরণ। বিধিও রে কি লিখেছে, কখন কার মরণ। বিধিও রে কি লিখেছিস, কখন কার মরণ। সৎ কাজ করে দিয়ে বৃন্দাবনে পালিয়ে গেল মনুষ্যত্ব কানতে কানতে। বৃন্দাবনে গিয়ে পথের ভিখারি সেজে গেল। যে একদিন ভিখারিকে দেখে নিন্দা করত,
আজকে সে নিজে ভিখারি সেজে বৃন্দাবনের পথে পথে কি বলে জানো? আমায় ভিক্ষা দাও গো, ও গো ব্রজবাসী, আমায় ভিক্ষা দাও গো, ও গো বৃন্দাবনবাসী। ওগো ভিক্ষা দাও গো ব্রজবাসী, আমায় ভিক্ষা দাও গো বৃন্দাবনবাসী। আমি ভিক্ষার জন্য সবার দুয়ারে আসি, আমায় ভিক্ষা দাও গো, ও গো ব্রজবাসী। আমি ভিক্ষার লাগি সবার দুয়ারে আসি, ভিক্ষা দাও গো ব্রজবাসী। ও গো আমায় যেজন ভিক্ষা দেবে, ওরে কোলের সন্তান কৃষ্ণ ভক্ত হবে। ও গো আমায় যেজন ভিক্ষা দেবে, ওরে কোলের সন্তান কৃষ্ণ ভক্ত হবে। ওগো আমায় যেজন ভিক্ষা দেবে, কোলের সন্তান কৃষ্ণ ভক্ত হবে। ও গো ব্রজমণ্ডলে তার বাস যে হবে, বলে গো সাধুজন আমায় ভিক্ষা দাও গো। রাজবাসী ভিক্ষা দাও গো রাজবাসী, আমায় ভিক্ষা দাও গো আমার মাসি পিসি ভিক্ষা। ভিক্ষা দাও গো রাজবাসী। ভক্তের সনে ভগবানের মিলন হইল, ভক্তের সনে ভগবানের মিলন হইল। একবার চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। চাঁদ বদনের সবাই মিলে হরি হরি বল। আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী। ভিক্ষা দাও গো ব্রজবাসী, আমি গোবিন্দের গান। হই অভিলাষী। দুটো গান গাইতে হবে। ভিক্ষা দাও গো ব্রজবাসী। সোনা বেটা দেখ, বাবা ঘড়িটা দেখ, আধা ঘন্টা বেশি গান করে দিয়েছি সোনা। আমি দুটো গান শোনাবো তোদেরকে, আর বেশি রিকোয়েস্ট করিস না। আমাকে দেখ, মানে ঘটনা হচ্ছে কি, এখন আগে ছিল না, আমাদের এই রোডে এমন মিটার বেঁধে দিয়েছে গাড়িতে, তো আমি গাড়ি জোরে চালাতে পারবো না। আগে তবে 100 কিলোমিটার বেগে গাড়ি ছোটাতে পারতাম, এখন 70-এর বেশি পারবো না, নিয়ম করে দিয়েছে। আমাকে তো টাইমে যেতে হবে সোনা বাবা। আচ্ছা চলো দেখা যাক কি করা যায়। সবাই ভিক্ষা দেবেন, কেউ না দিয়ে যাবেন না। প্রেম সে বলো রাধে রাধে। ভক্ত বিবেক আর মনুষ্যত্বের মিলন হইল, চাঁদ বদনে সবাই মিলে একবার হরি 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 বলো। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যা। আজ বুঝি না কবু তার মানে, বুঝি না কবু তার মানে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। চোখের দেখা আমি দেখিনি কবু, একই খেলা কে বাজানে। যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যাই। বুঝি না কবু তার মানে, বুঝি না কবু তার মানে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। তবু জানি না আছো কোনখানে। হ্যাঁ। তবু জানি না আছো কোনখানে। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে
যা রে উড়ে যা। সবাই নাচো। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যারে জানিল গগনে যাই, যারে জানিল আকাশে যাই, সোনার পাখি, সোনার পাখি লোয়ার খাঁচায় ধরে কি রাখা যায়। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। আমি পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। যারে জানিল গগনে যাই, যারে জানিল আকাশে যাই, সোনার পাখি, সোনার পাখি লোয়ার খাঁচায় ধরে কি রাখা যায়। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। আমি পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। প্রেম সে বলো রাধা রানী কি। একটি বিশেষ ঘোষণা, আপনারা কেউ চলে যাবেন না, আপনাদের সবার জন্য একটু প্রসাদের ব্যবস্থা করেছে। আপনারা সকলে প্রসাদ পেয়ে যে যার বাসভবনে ফিরবেন। চলো প্রেম সে বলো রাধা রানী কি জয়। তোরা আয় 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 আমার ভাই, তোরা চলো 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 বৃন্দাবনে যা। আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যা। এবার প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। আনন্দে বাহু তোলে নাচে রে মন হরি বলে। একবার